আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ঢাকা ১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা, যাচ্ছেন নয়াপল্টনে কড়া নিরাপত্তা। এদিকে ঢাকা ১১ আসনে নাহিদ, কুমিল্লা ৪ আসনে হাসনাতকে স্বাগত জানিয়ে সরে দাঁড়ালেন ২ জামায়াত প্রার্থী। জানাবো বিপাকে তাসনিম জারা নির্বাচন করতে পারবেন তো। সবশেষ জানাবো এমপি হওয়ার লোভে বিক্রি হয়ে গেল জুলাই চেতনা জামায়াতের পেটে, এনসিপি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা ১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা, যাচ্ছেন নয়াপল্টনে কড়া নিরাপত্তা। ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আজ সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তিনি বলেন, নতুন প্রজন্মের ভোট বিএনপির পক্ষে হবে। নির্বাচনকে ঘিরে এখন ষড়যন্ত্র হচ্ছে। তারেক রহমান নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। তারেক রহমান দেশে অর্থনৈতিক, রাজনৈতিক ও সব ক্ষেত্রে স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন। এর আগে গতকাল রোববার সকালে ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই দিনে বগুড়া ৬ সংসদীয় আসন থেকেও তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচি রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। সে কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকায়। দুপুর ১২টা ৩৫ থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়। জানা গেছে, সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন। কার্যালয়ের সামনে র্যাবের একটি ডগ স্কোয়াড টিম অপেক্ষমান রয়েছে। কিছুক্ষণের মধ্যে সুইপিং কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী রয়েছেন। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, আশা করি দুপুরের পর তারেক রহমান নয়াপল্টনে যাবেন। ঢাকা ১১ আসনে নাহিদ ইসলাম ও কুমিল্লা ৪ আসনে হাসনাতকে স্বাগত জানিয়ে সরে দাঁড়ালেন ২ জামাত প্রার্থী। বাংলাদেশ জামাত ইসলামী সহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নির্বাচনী সমঝোতা হওয়ায় ঢাকা ১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের জন্য ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামাত ইসলামীর মনোনীত প্রার্থী আতিকুর রহমান। রোববার ২৯ ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি কথা জানান। আতিকুর রহমান লিখেছেন, দীর্ঘ ১০ মাস ২২ দিন পর তিনি একটি বড় জবাবদিহিতার দায়িত্ব থেকে মুক্ত হলেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা ১১ সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। আতিকুর রহমান দাবি করেন, এই সময়ে ব্যক্তি, পরিবার ও পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে উঠে মাঠে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। এদিকে আসন সমঝোতায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে স্বাগত জানিয়ে কুমিল্লা ৪ আসন দেবিদ্বার থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। রোববার ২৮ ডিসেম্বর রাত ১০:৩০টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি ঘোষণা দেন। এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, কেন্দ্রীয় জামায়াতের দায়িত্বশীলদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য ও ঐক্যের স্বার্থে আমি হাসনাত আবদুল্লার জন্য আসন ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমরা দেশ, মানুষ ও দিন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। দলীয় যে কোনো সিদ্ধান্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কয়েক মাস ধরে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আমার নির্বাচনী প্রচারণার জন্য অনেক পরিশ্রম করেছেন। আমি আপনাদের কাছে ঋণী। আমরা দিন বিজয়ের আন্দোলনে সবাই একসঙ্গে হয়ে কাজ করব। বিপাকে তাসনিম জারা নির্বাচন করতে পারবেন তো। এনসিপি থেকে সদ্য পদত্যাগকারী নেত্রী তাসনিম জারা ভোটারের স্বাক্ষর সংগ্রহ নিয়ে বিপাকে পড়েছেন। বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থী হতে হলে অবশ্যই নির্বাচনী এলাকার মোট ভোটারের কমপক্ষে ১% ভোটারের স্বাক্ষর বা সমর্থন, হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে। এই শর্ত অনুযায়ী তাসনিম জারা গতকাল রোববার থেকে নির্বাচনী এলাকার খিলগাঁও থেকে স্বাক্ষর নেওয়া শুরু করেন। আজ সোমবার জানা গেলে যেহেতু ভোটারদের সিরিয়াল
নম্বর প্রয়োজন, কিন্তু সেই সিরিয়াল নম্বর পাওয়ার 5টি উপায় আছে। সব কয়টি পথ বন্ধ রেখেছে নির্বাচন কমিশন, এমনটাই জানালেন ঢাকা 9 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। বিষয়ে তাসনিম জারা বলেন, ভোটার নম্বর লাগবে। স্বতন্ত্র প্রার্থী হতে হলে পাশাপাশি বাংলাদেশের নাগরিক হতে হবে, 25 বছর বয়স পূর্ণ হতে হবে, ভোটার তালিকায় নাম থাকতে হবে। এর সঙ্গে আয়কর রিটার্ন, সম্পত্তির বিবরণী এবং নির্দিষ্ট ফরম্যাটে ছবি ও হলফনামা জমা দিতে হয়, যা নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী পূরণ করতে হয়। তবে আগে সংসদ সদস্য নির্বাচিত হলে এই 1% স্বাক্ষরের বাধ্যবাধকতা থাকে না। তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশন কোনো উপায় রাখেনি যে ভোটার নম্বর পাওয়া যাবে। 5টি উপায়ে ভোটার নম্বর পাওয়া যাবে। এক হলো SMS করে, অনলাইনে ভোটার নম্বর পাওয়া যাবে, কল করে ভোটার নম্বর পাওয়া যাবে, QR কোড ব্যবহার করে পাওয়া যাবে। তো 5টি উপায়ে ভোটার নম্বর পাওয়া যায়, কিন্তু একটা উপায়ও কার্যকর নয়। তিনি আরও বলেন, ওয়েবসাইটের সার্ভার ডাউন, আমি স্বতন্ত্র প্রার্থী হব, এক্ষেত্রে ভোটার নম্বর লাগবে, কিন্তু ভোটার নম্বর পাওয়া যাচ্ছে না। একদম অসম্ভব করে রাখা হয়েছে। প্রত্যেকটা পথ বন্ধ করে রাখা হয়েছে। এদিকে এই অল্প সময়ে প্রয়োজনীয় ভোটার সিরিয়াল নম্বর পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়, কেননা আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এপি হওয়ার লোভে বিক্রি হয়ে গেল জুলাই চেতনা, জামায়াতের পেটে এনসিপি। নীতি নৈতিকতা ও আদর্শের মুখোশ পরে জনগণের ভাগ্যের পরিবর্তনের বুলি আওড়ালেও নেতাদের এমপি মন্ত্রী হওয়ার লোভাতুর রাজনীতির রূপ রং কখন পাল্টে যায় আন্দাজ করা সত্যিই দুরূহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ক্ষণে ক্ষণে বদল হচ্ছে দেশের রাজনীতির রূপ, রং ও জোটফ্রন্টের বৈচিত্র্য। আল্লাহর আইন কায়েম স্লোগান দিয়ে ইসলামী ধারার দল যেমন হিন্দুদের পূজামণ্ডপে গীতাপাঠ জীবনের সবচেয়ে বড় অর্জন দাবি করছেন, তেমনি ইসলাম ধর্মের 5 স্তম্ভের অন্যতম রোজার সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের দেবদেবীর পূজাকে মিলিয়ে রোজা আর পূজা মুদ্রার এপিট ওপিট প্রচার করছেন। এমনকি একটি দলকে ভোট দিলে বেহেস্তের চাবি নিশ্চিত, এমন আজগুবি বক্তব্যও দেয়া হচ্ছে। জাতীয় সংসদে শুধু এমপি হওয়ার লোভে যেমন রাজনৈতিক দল বিলুপ্তি, শীর্ষ পদ থেকে পদত্যাগ করে অন্য দলে যোগদানের ঘটনা ঘটছে, তেমনি শুধু এমপি হওয়ার লোভে বিপরীত আদর্শের দলের সঙ্গে জোট গঠনের ঘটনাও ঘটছে। বিচিত্র কি রাজনীতি! জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া লোভাতুর রাজনীতিকদের এই ডিগবাজির সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছে জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখ কিছু শিক্ষার্থীর নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় জন্ম নেওয়া দলটির কয়েকজন নেতা এমপি হওয়ার লোভে বিপরীত আদর্শের স্বাধীনতা বিরোধী চক্র জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠন করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী বলছেন, এমপি হওয়ার লোভে এনসিপির কিছু নেতা জামায়াতের কাছে জুলাই চেতনা বিক্রি করে দিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের ঠিকাদারি নিয়ে নিজেরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, এনসিপি নেতারাও জুলাই চেতনার ব্যাপারী সেজে আবু সাইদ, মুগ্ধ, জসিম সহ 1400 শহীদের সঙ্গে প্রতারণা করছে। জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠন গতকাল ছিল টক অব দ্য কান্ট্রি। ভবিষ্যৎ রাজনীতির সম্ভাবনাময় তারুণ্যের শক্তি এনসিপি রাজনীতির নতুন বন্দোবস্ত বিসর্জন এবং মধ্যপন্থার গ্রহণযোগ্য রাজনীতি বিসর্জন দিয়ে জামায়াতের পেটে ঢুকে গেল। এমপি হওয়ার লোভ সংবরণ করতে না পেরে নতুন প্রজন্মের এনসিপি বিপরীত চেতনার রাজনৈতিক শক্তি জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠন করে সম্ভাবনাময় রাজনীতির কপালে শেষ পেরেক ঠুকে দিল। জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের বিরোধিতা করে দলটির প্রভাবশালী কয়েকজন নেত্রী ইতোমধ্যে পদত্যাগ করেছেন। দলটির কেন্দ্রীয় কমিটির 30 জন নেতা ইসলামের মুখোশধারী জামায়াতের সঙ্গে জোট গঠনের বিরোধিতা করে এবং উদ্বেগ প্রকাশ করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। তবে নারী কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার দাবি করেছেন, কেন্দ্রীয় কমিটির 30 জন বিরোধিতা করলেও 184 জন নেতা জামায়াতের সঙ্গে জোট গঠনের পক্ষে মত দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কিংস পার্টি হিসেবে আত্মপ্রকাশ করলেও ভবিষ্যৎ রাজনীতিতে এনসিপি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মানুষের এমন প্রত্যাশা ছিল। কিন্তু দল গঠনের পর একের পর এক বিতর্কে জড়িয়ে পড়া, সর্বশেষ জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠনে জামায়াত লাভবান হলেও এনসিপির জন্য আত্মঘাতীর নামান্তর। ভবিষ্যতে নতুন প্রজন্ম দেশে গঠনে রাজনৈতিক দল গঠনের চেষ্টা করলে জনগণের সাড়া পাবে না।